ঘড়ির কাঁটা তখনও রাত ১২টা ছোঁয়নি, কিন্তু তার আগেই নগরী এভাবে কেঁপে ওঠে পটকা, আতশবাজির আওয়াজে। যদিও নিষেধাজ্ঞা ছিল, তবে তা অমান্য করতে এতটুকু কার্পণ্যতা ছিল না মানুষের। রাষ্ট্রীয় শোকের দিনে দেশ যখন নিশ্চুপ বেগম জিয়ার প্রয়াণে, ঠিক তখন কিছু মানুষ আনন্দের উদযাপনে বর্ষবরণে। যে আতশবাজি বা ফানুস উড়ানো, এটার ব্যাপারে আমাদের একেবারে কড়াকড়ি আরোপ আছে। এরপরেও অনেকে আসলে যে নিজেদের বিল্ডিংয়ের উপরে, ছাদের উপরে বিভিন্ন জায়গায় করে ফেলে। তো এটা যেন না করে, এটা অনেকে আগের থেকে আমাদের যে ডিএমপির মিডিয়া থেকেও বলা হচ্ছে যেন আতশবাজি যেন না ফুটায় বা ফানুস যেন না উড়ায়, এখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা আমাদের তদারকি আছে, আমরা চেষ্টা করতেছি এরকম যেন কোনো ঘটনা ঘটলে আমরা সাথে সাথে এটা আমরা রেসপন্স করব। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা, তল্লাশির তোয়াক্কা করেননি অনেকেই। নিয়ম আর বিবেকের বেড়াজাল ডিঙ্গিয়ে শোকের মাতমের মাঝেই উল্লাসে থাকলো মেতে। ভুলে গেল পাখিদের কথা, বৃদ্ধ শরীর কিংবা সদ্যজাত প্রাণের সংবেদনশীলতার কথা। এটা রাষ্ট্রীয়ভাবে শোক, নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সাধারণ মানুষ এটা অন্যভাবে নিছে, এরা ফুর্তির দিকটা দিয়ে নিছে। ওনার মৃত্যুতে আমরা সবাই আসলে শোকাহত, খুবই দুঃখের একটা দিন। এই দিনে এরকম আনন্দ করা আসলে উচিত না। বাচ্চারা তো এটি বুঝে না, যার কারণে মনে করেন অনেকে আসে ওই যে প্রতি বছর যে একটা অভ্যাস, ওই অভ্যাস হিসেবে মানুষ করতেছে। এটা বাচ্চারা একটা আনন্দ পেয়েছে, এর জন্য একটু ফুটালো, তবে আগের মতো না। এখনকার ইয়াং জেনারেশনরা যেভাবে আপনার আতশবাজি করলো, আসলে এটা আমাদের কাম্য ছিল না। আতশবাজি আমাদের জন্য খুবই খারাপ, আর যারা হার্টের রোগী তাদের জন্য তো আরও। আর আমাদের প্রত্যেকেরই উচিত সতর্ক হওয়া। শুধু ক্যালেন্ডারের পাতা নয়, নতুন বছরে বোধের জায়গাতেও ঘটুক পরিবর্তন। ৫৬,০০০ বর্গমাইলের প্রতিটি প্রাণ হয়ে উঠুক বিবেকবোধ সম্পন্ন। তুবাইশি বুশরা, স্টার নিউজ, ঢাকা।